একদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ডাক দিয়ে বললেন, হে ফাতেমা, এই মদিনায় এমন একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে যে এমন একটি আমল করে যার কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এই কথা শুনে মা ফাতেমা বললেন, আব্বাজান, এটা কিভাবে সম্ভব? আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী, তাহলে সে কিভাবে আমার আগে জান্নাতে যাবে? জান্নাতে আগে প্রবেশ করার আশা তো সবারই রয়েছে। আব্বাজান, আপনি আমাকে সেই কাঠুরিয়ার ঠিকানা বলুন, যাতে আমি জানতে পারি সে কোন আমলের কারণে আমার আগে জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মা ফাতেমাকে বললেন, তুমি আজকে চলে যাও, কিছুদিন পরে আমি তোমাকে ডেকে সেই কাঠুরিয়ার বইয়ের ঠিকানা দেব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে মা ফাতেমা বাড়িতে চলে আসলেন। এইভাবে বেশ কিছুদিন চলে যাওয়ার পর হঠাৎ করে মা ফাতেমা অসুস্থ হয়ে পড়ল। একে তো তিনি অসুস্থ ছিলেন, আবার 3 দিন যাবৎ তার ঘরে কোনো খাবার ছিল না। খাবার না থাকায় ও অসুস্থতার কারণে মা ফাতেমার অবস্থা ক্রমেই খারাপ হতে লাগলো। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের স্বামী শেরে খুদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তখন কোনো টাকা ছিল না, যে টাকা দিয়ে সে খাবার কিনতে পারে। 3 দিন অতিবাহিত হওয়ার পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্বামী হজরত আলীর কাছে একটি ওড়না দিয়ে বললেন, হে প্রিয় স্বামী, হয়তো আপনার মনে আছে আব্বাজান আমার বিয়ের সময় এই ওড়নাটি আমাকে হাদিয়া হিসাবে দিয়েছিল। এটি অত্যন্ত বরকতময় একটি কাপড়। আমার মন চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দিই, কিন্তু আমাদের ঘরে 3 দিন যাবৎ যে কোনো খাবার নেই, তাই আপনাকে এই কাপড়টি আমি দিচ্ছি। আপনি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার কিনে নিয়ে আসেন। অতপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাপড়টি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন এবং সেই কাপড় বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন, কিন্তু কাপড়টি অনেক পুরাতন হওয়ায় কেউ সেই কাপড়টি কিনতে রাজি হলো না। এর জন্য হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নিরাশ হয়ে পড়লেন। তখন তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ জানালেন, হে রব্বুল আলামিন, এই কাপড়টি অনেক পুরাতন, তাই এই কাপড় কেনার জন্য কেউ আগ্রহ দেখাচ্ছে না। আজ 3 দিন ধরে নবীজির কলিজার টুকরা ফাতেমা ও হাসান হুসাইন না খেয়ে আছেন। হে রব্বুল আলামিন, আজকে যদি আমি এই কাপড়টি বিক্রি করে এর অর্থ নিয়ে না যেতে পারি, তাহলে আজকেও তাদেরকে না খেয়ে থাকতে হবে। হে আল্লাহ, আপনি কাপড়টি কেনার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দোয়ার পর একজন ক্রেতা আগমন করলো এবং সে প্রশ্ন করলো, আপনি কি কাপড়টি বিক্রি করতে চান? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কাপড়টি বিক্রি করার জন্যই তো আমি বাজারে নিয়ে এসেছি। লোকটি তখন বলল, তুমি কি দামে এই কাপড়টি বিক্রি করতে ইচ্ছুক? শেরে খোদা হজরত আলী জানত এই কাপড়টি অনেক পুরাতন, এর মূল্য সর্বোচ্চ 1 দিরহাম বা 2 দিরহাম হতে পারে। তাই তিনি দাম না চেয়ে ক্রেতাকে বললেন, জনাব, আপনার যা মর্জি তাই প্রদান করুন, আমি নিজ থেকে কাপড়ের কোনো দাম চাচ্ছি না। তখন সেই ক্রেতা বলল, আমি 6 দিরহাম দিয়ে কাপড়টি ক্রয় করতে চাই, তুমি কি দিতে রাজি আছো? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুশি হয়ে কাপড়টি দিতে রাজি হয়ে গেলেন এবং বললেন, জনাব, আপনি আমাকে 6 দিরহাম দিয়ে কাপড়টি ক্রয় করতে পারেন। এরপর সেই ক্রেতা 6 দিরহাম দিয়ে কাপড়টি কিনল। এইদিকে আল্লাহ রাব্বুল আলামিনের একজন ফেরেশতা অন্য আরেক ফেরেশতাকে বলতে লাগলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অত্যন্ত দানশীল, তারা সুখে দুঃখে সর্বদা দান করে। ফেরেশতার কথা শুনে অন্য আরেক ফেরেশতা বলতে লাগলো, নবীজির সাহাবীরা দান করে এটা সত্য, কিন্তু তারা সুখে দুঃখে সর্বাবস্থায় দান করে না। যখন তাদের হাতে কিছু থাকে তখনই তারা দান করে, কিন্তু তাদের হাতে থাকা জিনিস যদি তাদের কাজে লাগে তাহলে তারা তা দান করতে চায় না। ফেরেশতাদের এই ঝগড়ার সমাধান করতেই আল্লাহ তাআলা তাদের বললেন, হে আমার ফেরেশতা, তোমরা ঝগড়া না করে এটা পরীক্ষা করে দেখার জন্য হজরত আলীর কাছে যাও। সে 6 দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে, আর এই 6 দিরহাম তার কাছে অত্যন্ত প্রয়োজন। ভিখারির বেশে হজরত আলীর কাছে 6 দিরহাম চেয়ে দেখো সে তোমাদের তা দেয় কিনা, আর এর মাধ্যমেই তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে। আল্লাহর নির্দেশ পেয়ে একজন ফেরেশতা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে আগমন করলো। শেরে খুদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 6 দিরহাম দিয়ে তখন খাবার কিনতে যাচ্ছিলেন। ইতিমধ্যেই ফকির ফেরেশতা বললেন, হে আল্লাহর বান্দা, আমি অনেক দিন যাবৎ না খেয়ে আছি। দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম শক্তি নেই। আমি আল্লাহর হস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি। যদি তোমার কাছে কোনো অর্থ থাকে দয়া করে তা তুমি আমাকে দান করে দাও। সে অর্থ দিয়ে আমি খাবার কিনে যেন আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি।
ফকিরের এরূপ প্রার্থনা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ভাবতে লাগলেন, হে আল্লাহ, আজ 3 দিন ধরে আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে আছে। 3 দিন পর মা ফাতেমা একটি কাপড় দিয়ে আমাকে বলেছেন যেন আমি সেই কাপড় বিক্রি করে তাদের জন্য খাবার নিয়ে যাই, কিন্তু আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে। এখন আমি কি করব? আমি কি স্ত্রী ও সন্তানদের জন্য খাবার কিনে নিয়ে যাব, নাকি এই ভিক্ষুককে দান করে দেব? সবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই অর্থ তিনি গরিবকে দান করে দিবেন। অতঃপর তিনি মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উত্তম অভিভাবক। এই ফকিরকে আমি যদি 6 দিরহাম দান করে দেই, তাহলে হয়তো এই 6 দিরহামের পরিবর্তে আল্লাহ তাআলা আমাকে উত্তম প্রতিদান দেবেন। তখন হযরত আলী ভিক্ষুককে সেই 6 দিরহাম দান করে দিলেন। এরপর অনেক চিন্তিত হয়ে তিনি সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। ইতিমধ্যেই দেখা গেল একজন ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে একটি ঘোড়া নিয়ে আসলো। তারপর সে বলল, ভাই আলী, আপনি কি আমার নিকট হতে এই ঘোড়াটি ক্রয় করবেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ঘোড়াটি ক্রয় করার জন্য আমার কাছে তো কোনো অর্থ নেই। তখন সেই ব্যক্তিটি বলল, আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব। আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন, ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে দিয়ে দেবেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, যেহেতু তিনি বাকিতে আমাকে ঘোড়াটি বিক্রি করতে চাচ্ছেন, তাহলে সেই ঘোড়াটি নিয়ে ব্যবসা করলে কি এমন হবে? অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিটিকে বললেন, ভাই, আপনি কত দিরহামের বিনিময়ে ঘোড়াটি আমার কাছে বিক্রি করতে ইচ্ছুক? তখন সেই ব্যক্তি বলল, আমি 100 দিরহামের বিনিময়ে ঘোড়াটি বিক্রি করব। হযরত আলী তার কাছ থেকে সেই ঘোড়াটি কিনলেন এবং তিনি ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন। তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন, জনাব, আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি এই ঘোড়াটিকে বিক্রি করব বলেই তো এটা কিনে আমি বাজারে এসেছি। সেই ব্যক্তিটি বলল, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করতে চান? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াটির কোনো দাম না চেয়েই বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি ক্রয় করতে চান? তখন সেই ব্যক্তিটি বলল, আমি 160 দিরহামের বিনিময়ে ঘোড়াটি ক্রয় করতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতে লাগলেন, আমি তো 100 দিরহাম দিয়ে ঘোড়াটি কিনেছি, আর তিনি আমাকে মূল্য দিতে চাইছে 160 দিরহাম। অতএব এতে আমার 60 দিরহাম লাভ হবে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি আপনার কাছে 160 দিরহামে বিক্রি করতে রাজি আছি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 160 দিরহামের বিনিময়ে ঘোড়াটি বিক্রি করে দিলেন। হযরত আলী যার কাছ থেকে ঘোড়াটি ক্রয় করেছিলেন তাকে 100 দিরহাম দেওয়ার পর তার কাছে আরও 60 দিরহাম রয়ে গেল। তিনি আল্লাহর রাস্তায় 6 দিরহাম দান করেছিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তার 10 গুণ করে দিয়ে 60 দিরহাম বানিয়ে দিয়েছেন। এবং সেই 60 দিরহাম দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের জন্য খাদ্য সামগ্রী কিনলেন এবং তিনি তার বাড়িতে ফিরে আসলেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীকে বললেন, তোমাকে আমি যে কাপড় দিয়েছিলাম সেটি বিক্রি করে এত খাবার কিনে আনা সম্ভব নয়। তুমি এত টাকা কোথায় পেলে? আগে এটা আমাকে বলো, তারপর আমার বাড়িতে তুমি প্রবেশ করতে পারবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আগে আমি বাড়িতে প্রবেশ করি, তারপর আমি তোমাকে সমস্ত ঘটনা খুলে বলবো। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আগে আপনি প্রকৃত ঘটনা খুলে বলুন, তারপর আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন। শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা, তুমি তো ভালোভাবেই জানো তোমার স্বামী কোনোদিন অবৈধ পন্থায় উপার্জন করতে পারে না। আমি যে অর্থ উপার্জন করেছি তা বৈধভাবেই করেছি, তাই এই ব্যাপারে তোমার কোনো সন্দেহ থাকার কারণই নেই। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর কথা বুঝতেই চাইল না। এই ঘটনার কিছুদিন পর নবীজি মা ফাতেমাকে তার কাছে ডাকলেন আর বললেন, হে ফাতেমা, আমি তোমাকে বলেছিলাম না কাঠুরিয়ার বউ তোমার আগে জান্নাতে প্রবেশ করবে? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বাজান, অবশ্যই আমার মনে আছে এবং আমি সেই কাঠুরিয়ার বউয়ের সাথে সাক্ষাৎ করার জন্য অনেক আগ্রহ নিয়ে বসে আছি, যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠুরিয়ার বউ কি এমন আমল করে যার কারণে সে আমার আগে ভেসতে যাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাঠুরিয়ার ঠিকানা দিয়ে বললেন, ফাতেমা, যাও তুমি তার সঙ্গে সাক্ষাৎ করে এসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে মা ফাতেমা সেই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন। যখন তিনি কাঠুরিয়ার বাড়িতে পৌঁছে গেলেন তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়ে বললেন, বাড়িতে কেউ কি আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি, আমি কি ঘরের ভেতর আসতে পারি? তখন ঘরের ভেতর থেকে আওয়াজ আসলো, আমি পরম সৌভাগ্যবান যে
আমার বাড়িতে আল্লাহর নবীর মেয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। হে আল্লাহর নবীর মেয়ে, বলুন আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি এবং কেন আপনি আমার বাড়িতে এসেছেন? তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আপনার সাথে দেখা করতে চাই, দয়া করে আমাকে ভেতরে আসতে দিন। তখন কাঠুরিয়ার স্ত্রী বললেন, হে আল্লাহর নবীর মেয়ে জান্নাতের সর্দারিনী, আপনার সাথে দেখা করার ইচ্ছা আমার মনে অনেক রয়েছে, কিন্তু তারপরেও আমি আপনাকে আমার ঘরে আসার অনুমতি দিতে পারছি না, কেননা এটা আমার স্বামীর ঘর, আর আমি আমার স্বামীকে না বলে এই ঘরে কাউকে ঢোকার অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি কালকে আসবেন। আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব। যদি আমার স্বামী আপনার ঘরে প্রবেশ করার অনুমতি দেন, তাহলে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি। তখন কাঠুরিয়ার বইয়ের কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। দ্বিতীয় দিন যখন হজরত ফাতেমা কাঠুরিয়ার বইয়ের সাথে দেখা করতে যাবেন, তখন হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে বললেন, আম্মু জান, আপনি কালকে কোথায় গিয়েছিলেন? আপনাকে আমি অনেক খুঁজেছিলাম, আমি আপনাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আজকে আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকেও সেখানে নিয়ে যান। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসানকে নিয়ে চললেন এবং কাঠুরিয়ার বাড়িতে গিয়ে সালাম দিয়ে বললেন, বাড়িতে কেউ কি আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে। আমরা কি ঘরের ভিতরে আসতে পারি? এবার ঘরের ভেতর থেকে কাঠুরিয়ার বউ বলল, হে নবীর মেয়ে ফাতেমা, আপনার সাথে দেখা করার আগ্রহ আমার অনেক রয়েছে। আমি আমার স্বামীর কাছে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম। আপনার সাথে যে আপনার বড় পুত্র হাসান রয়েছে তার ব্যাপারে তো অনুমতি গ্রহণ করিনি। এজন্য আমি আপনাকে আমার ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি, কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আবার কাল আসবেন। আপনার পুত্র হাসানের ব্যাপারেও আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব। কাঠুরিয়ার বইয়ের কথা শুনে তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের বাড়িতে চলে গেলেন। পরের দিন আবার যখন তিনি কাঠুরিয়ার বাসায় যাবেন, তখন তার ছোট ছেলে হুসাইনও তার সাথে যাওয়ার বায়না ধরল। হুসাইন বলল, আম্মা জান, আপনি 2 দিন ধরে কোথায় যাচ্ছেন? আমি আপনাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আজকে আপনি যেখানেই যান না কেন আমাকে সাথে নিয়ে যাবেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার 2 পুত্র হাসান ও হোসাইনকে নিয়েই কাঠুরিয়ার বাড়িতে চললেন। বাড়িতে গিয়ে তিনি সালাম দিয়ে বললেন, বাড়িতে কেউ কি আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার 2 পুত্র হাসান ও হুসাইন রয়েছে। ঘরের ভেতর থেকে কাঠুরিয়ার বউ আওয়াজ করে বলল, হে নবীর মেয়ে ফাতেমা, আপনার সাথে দেখা করার ইচ্ছা আমার প্রচুর রয়েছে। গতকালকে আমি আমার স্বামীর নিকট হতে আপনার ব্যাপারে ও আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে অনুমতি নিয়েছি, কিন্তু হুসাইনের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি নেইনি। দয়া করে আজকেও আপনি চলে যান, আগামীকাল আপনি আসবেন। আগামীকাল আমি আপনাদের 3 জনের ব্যাপারেই আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব। কাঠুরিয়ার বইয়ের কথা শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নিজের বাড়িতে চলে আসলেন এবং পরের দিন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাঠুরিয়ার বাড়িতে আসলেন। তখন কাঠুরিয়ার স্ত্রী তাকে ঘরের ভিতরে প্রবেশ করার অনুমতি দিল। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঘরে প্রবেশ করলেন। তিনি ঘরে প্রবেশ করে দেখলেন কাঠুরিয়ার স্ত্রীর সামনে বসে আছেন এবং তার সামনে রয়েছে পানির পাত্র, লাঠি ও একটু দড়ি। এগুলো দেখে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঠুরিয়ার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আপনি এইগুলো নিয়ে বসে আছেন কেন? তখন সে বলল, সারাদিন আমার স্বামী পরিশ্রম করে যখন আমার বাড়িতে ফিরে আসবে, তখন হয়তো তার অজু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে। আর আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানি পান করার জন্য সামান্যতম কষ্ট পাক। যাতে পানি প্রয়োজন হওয়ার সাথে সাথে আমি তার কাছে পানি পৌঁছে দিতে পারি, এজন্যই আমি আমার সামনে পানি নিয়ে বসে আছি। হজরত ফাতেমা এবার তাকে জিজ্ঞাসা করলেন, তাহলে এই লাঠি নিয়ে বসে আছো কেন? তাছাড়া এই দড়ি দিয়েই বা কি করবে? কাঠুরিয়ার স্ত্রী তখন বলল, আমার স্বামী যদি আমার কোনো আচরণে কষ্ট পায় এবং আমাকে যদি শাস্তি দেওয়ার জন্য তিনি ইচ্ছা করেন, তখন তার প্রয়োজন হবে একটি লাঠি, এবং আমাকে যদি বাঁধতে চান তাহলে তার প্রয়োজন হবে একটি রশি। তাই আমি লাঠি ও রশি আমার কাছেই রেখেছি, যেন তার প্রয়োজনের সময় আমি তার হাতে তুলে দিতে পারি এবং আমাকে শাস্তি দেওয়ার জন্য তার কোনো কিছুই যেন খোঁজাখুঁজি করতে না হয়। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঠুরিয়ার স্ত্রীর স্বামীর প্রতি ভক্তি দেখে অবাক হয়ে গেলেন। এবার ফাতেমা তাকে কিছু না বলে নবীর নিকট চলে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বললেন, ফাতেমা, তুমি কি কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করে এসেছো? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি তার সাথে দেখা করে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি কি দেখেছো কাঠুরিয়ার স্ত্রী কি এমন আমল করে যার কারণে সে তোমার আগে জান্নাতে যাবে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, সেই মেয়েটি অত্যন্ত স্বামী ভক্ত
তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলল, তার কাছ থেকে শেখার আরো অনেক কিছু এখনো তোমার বাকি রয়েছে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বাজান, আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার আগে জান্নাতে যাবে, এই বিষয়টি আমাকে একটু বুঝিয়ে বলুন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কিছুদিন আগে তোমার স্বামীকে একটি পুরাতন কাপড় বিক্রি করতে দিয়েছিলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাপড় বিক্রি করে তোমার জন্য খাবার এনেছিল, কিন্তু তুমি সন্দেহ করেছিলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো বৈধ পথে উপার্জন করেছে কিনা, এই জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং বিভিন্ন রকমের প্রশ্ন করে তার মনে তুমি অনেক কষ্ট দিয়েছ। অথচ তুমি জানতে হযরত আলী কোনোদিন অবৈধ পথে উপার্জন করে না। হে ফাতেমা, তুমি যখন হযরত আলীকে সেই কাপড় বিক্রি করতে দিয়েছিলে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে ক্রেতা হিসেবে আলীর কাছে পাঠিয়েছিলেন। ফেরেশতা মিকাইল হযরত আলীর কাছ থেকে 6 দিরহাম দিয়ে সেই কাপড়টি কিনেছিল এবং ভিখারির বেশে আরেকজন ফেরেশতা এসে হযরত আলীর কাছে সেই 6 দিরহাম ভিক্ষা প্রার্থনা করে এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তায় সেই 6 দিরহাম দান করে দেয়। অতঃপর সে চিন্তিত অবস্থায় বাড়িতে ফিরছিল। সেই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত আলীর কাছে একটি লাল ঘোড়া বাকিতে 100 দিরহাম বিক্রি করে এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘোড়াটিকে নিয়ে বাজারে যায় এবং হযরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি ইসরাফিল ফেরেশতা 160 দিরহামের বিনিময়ে কিনে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই 6 দিরহাম দান করার বিনিময়ে হযরত আলীকে 60 দিরহাম দিয়ে দেয়, আর সেই অর্থ দিয়েই হযরত আলী তোমাদের জন্য বাজার করে নিয়ে আসছিল। তুমি শুনে রাখো, যে কাপড়টি হযরত আলী বিক্রি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাপড়টি জান্নাতে রেখে দিয়েছেন এবং যে ঘোড়াটি দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করেছিল, সেই ঘোড়াটিকেও আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে সংরক্ষণ করে রেখেছেন। কাল কিয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে, তখন তুমি সেই ঘোড়ার উপর থাকবে, আর সেই কাপড়টি হবে সেই ঘোড়ার লাগাম, আর যেই কাপড়টি ধরে রাখবে ওই কাঠুরিয়ার স্ত্রী, এবং সেই লাগাম ধরে নিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। কাঠুরিয়ার স্ত্রী ঘোড়ার লাগাম ধরে থাকার কারণে সে তোমার আগেই জান্নাতে প্রবেশ করবে। একমাত্র তার স্বামীর প্রতি শ্রদ্ধা ও ভক্তি থাকার কারণে আল্লাহ তাআলা তাকে এই মর্যাদা দান করেছেন। প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন। ইসলামের এমন চমৎকার ঘটনা শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। ইসলামের এমন সুন্দর সুন্দর ঘটনা নিয়ে আমি আবারও আপনাদের মাঝে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।